হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চীনের মহাপ্রাচীর ও টেরাকোটা ওয়ারিয়র পরে আজকে আমরা যাচ্ছি পৃথিবীর আরেকটি সপ্তম আশ্চর্যের একটিতে, যার নাম নায়াগ্রা জলপ্রপাত, যার সম্পর্কে সবাই কম বেশি জানে। এটি একটি অত্যন্ত সুপরিচিত জায়গা। এখন আমরা আছি ডাউনটাউন টরন্টোতে। টরন্টো থেকে আমরা কিভাবে নায়াগ্রা জলপ্রপাত যাব এবং কি করব সবকিছু আজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। স্টে টিউন। সকাল সকাল মোহনার নানার বাড়িতে সবাইকে বিদায় দিয়ে আমরা রওনা হলাম নায়াগ্রার উদ্দেশ্যে। এখান থেকে প্রথমে যাব টরন্টো ইউনিয়ন স্টেশন, সেখান থেকে ট্রেনের টিকিট কেটে সরাসরি বার্লিংটন এবং বার্লিংটন থেকে সরাসরি নায়াগ্রা। আসলে টিকিট একবারই কাটতে হবে, কিন্তু যাওয়ার সময় দুইটা অংশে ডিভাইড হবে। প্রথমে আমরা ট্রেনে জার্নি করব, তারপরে বাসে জার্নি করব। আমরা এখন চলে এসেছি ইউনিয়ন স্টেশনে। এখন আমরা এখান থেকে টিকিট বুক করব। আমরা যাচ্ছি নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে। এখানে টিকিট কাটবে। তো প্রথমে আমি এখানে সার্চ দিলাম নায়াগ্রা। যখন লিখছি তখন আমার অপশন হলো নায়াগ্রা ফলস গো, নায়াগ্রা ফলস বিটি। তো আমরা যেহেতু গো ট্রেনে যাবো, সো আমি সিলেক্ট করলাম নায়াগ্রা গো। এরপরে আমাদের এখানে রুটটা দেখাচ্ছে যে আমরা বার্লিংটন যাবো, 11:18-তে পৌঁছাবো। ওখান থেকে তারপরে আমরা লেকশোর ওয়েস্ট নায়াগ্রা ফলের ওখানে আমরা বাস ধরতে হবে। আমি সিলেক্ট করে নিলাম। আমরা যেহেতু একজন, আমি অ্যাডাল্ট আর একজন আচ্ছা, তো এখানে টোটাল কস্ট আছে 42.30। একজনের জন্য 21 টাকা সামথিং। আমি যদি একটু দেখাই, একজনের 21 টাকা 15 পয়সা। এরপর আমি অ্যাকসেপ্ট করলাম। আবার তুমি কি দেখতেছ না? আমার কাছে মনে হচ্ছে যেন এটা স্মুথ হবে। আচ্ছা, আমরা এখানে পে করবো ক্যাশ দিয়ে। সো আমরা সিলেক্ট করে নিলাম ক্যাশ মেথড। তো 42 টাকা। তো ক্যাশটা দিতে হবে কোথায়? ক্যাশটা দিতে হবে এখানে। আই থিঙ্ক সো, রাইট? ইনসার্ট ওয়ান বিল অ্যাট এ টাইম। I don't know why এটা নিচ্ছে না, এর আগে নিচ্ছে। আমাকে ব্যাক করে দিয়েছে টাকা। তোমার টাকা কি ভাঙতি টাকা দিতে হবে এমন কিছু? এদের জন্য তো আমি ওদেরকে বলতে টিকিট কাটা শেষ। এখন আমরা যাচ্ছি ট্রেনে করে বার্লিংটন। ট্রেনটা খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল ছিল, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে ট্রেনটা 2 তলা বিশিষ্ট। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই ট্রেন জার্নিটা অনেক উপভোগ করতেছি। আমরা চলে এসেছি এখন বার্মিংটন স্টেশনে। এখান থেকে ডিরেক্ট আমরা বাসে করে নায়াগ্রার উদ্দেশ্যে রওনা হব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বাসটা দোতলা বিশিষ্ট এবং লাক্সারিয়াস। নিচে বাসের লাগেজ রাখার জায়গা ছিল, সেখানে আমরা লাগেজগুলো রেখে সরাসরি আমরা ওপরে দোতলায় চলে গেলাম। বাসে উঠেই দুইজন একটা লম্বা ঘুম দিলাম, কারণ দুজনে বেশ টায়ার্ড ছিলাম। এক ঘুমে আমরা নায়াগ্রা পৌঁছে গেলাম। ফাইনালি বাস থেকে নামলাম। লম্বা একটা জার্নি ছিল, প্রায় 2 ঘন্টা, কিন্তু আমার মনে হচ্ছে আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছাই গিয়েছি।
প্রথমে বাসে, ট্রেনে মনে 1 ঘন্টা লাগছে না, টাইম 1 ঘন্টাই লাগছে, বাসে লাগছে অনেক কম। আমি ঘুমাইছি একেবারে, ঘোড়া গরু জাল সব বিক্রি করে, মোহনাও ঘুম। এরপর এখন নামছি আমরা স্ট্যানলি এভিনিউ 420, মানে 420 স্ট্যানলি এভিনিউতে। আমি প্রথমে নামার পরে চিন্তা করতেছি যে কই আমাদের হোটেলটা কই, পরে গুগল করে দেখতেছি হ্যাঁ আমরা হোটেলের পাশেই দাঁড়িয়ে আছি, কারণ এরপর স্টপেজ হচ্ছে বাস স্টপেজ চলে যাবে ওই নায়াগ্রা ফলস স্টপেজ, তো অত দূর আমরা যাবো না। সো এখন রোড ক্রস করার জন্য বৃষ্টি হয়েছে, চারপাশটা দেখাই, বৃষ্টি হয়েছে, এখন সূর্য উঠছে, দেখা যাক কি অবস্থা। চলে আসছি, ক্ষুধা লাগছে, খাবো। এত লং জার্নি তবে একটা মজার বিষয় যে হোটেলের সামনে ইমিডিয়েট সামনে মসজিদ আছে, এটা আমার খুব ভালো লাগছে। আমি সবচেয়ে খুশি হয়ে গেছি, মসজিদটা আছে একদম হোটেলের ইমিডিয়েট সামনে, যেটা আমি লক্ষ্য করছি তুমি করো নাই। আর সব থেকে বড় বিষয় আমাদের এখন আমরা যাচ্ছি, যদিও 3টার সময় আমাদের চেকিং হোটেল, তো আমি জিনিসটা খুব অবাক হয়েছি যে এখানে যত হোটেল আমি দেখছি সবগুলোতে 3টার সময় চেকিং, আই ডোন্ট নো হোয়াই। তো যেটাই হোক হোয়াটএভার, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করার উদ্দেশ্যে। আর এই দিকে হাঁটলে কিন্তু নায়াগ্রা ফল, তো আমরা দেখি যতটুকু এই এখন বাজে কয়টা 1-2 ঘন্টা পরে, তো আমরা 2:30 থেকে ব্যাক করবো, 1-2 ঘন্টায় যতটুকু কভার করতে পারি আর লাঞ্চটা করতে পারি, এটা করে চলে আসবো ইনশাল্লাহ। এখন আমরা হোটেলে গেছিলাম, কিন্তু ওখানে আপনার 3টার আগে চেক ইন করতে পারবো না আমরা। সো চিন্তা করলাম ঠিক আছে, লাগেজগুলো রেখে আমরা প্রথমে সার্চ করছি যে এখানে আশেপাশে ইন্ডিয়ান কি রেস্টুরেন্ট আছে। আমি 100% ড্যাম শিওর ছিলাম যে ডেফিনেটলি থাকবে আশেপাশে। ইয়েস, মানে কি আর বলবো, যাই হোক। এরপরে এখানে একটা কাশি ইন্ডিয়ান রেস্টুরেন্ট মধ্যে দেখলাম, এটা রিভিউটা বেশ ভালো দেখলাম। ওখানে দেখে গুগল ম্যাপ ধরে হাঁটতেছি, খুবই কাছেই বলবো, 5-7 মিনিটের পথ হোটেল থেকে। ওখানে গিয়ে দেখি আমি খাবার টেস্ট করব। প্রথমে লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে হোটেলে গিয়ে চেকিং করে ফ্রেশ হয়ে দিন বেরোবো। সেই একদিনের জন্য কিন্তু অলরেডি আমাদের দেখে এখন অলরেডি অর্ধেক দিন শেষ, যেহেতু কালকের আগে আমাদের আবার ব্যাকও করতে হবে। সো যা যা আছে সব কিছু করে ফেলতে হবে। তো সেই মতো সাথে থাকবে। এখন আমাদের লাঞ্চ করার পালা, লাঞ্চ করে আবার ব্যাক করবো আপনাদের সাথে। রেস্টুরেন্টটা ভালোই ছিল, খাবার সবগুলোই ভালো লেগেছে। মোহনা প্রথমে স্যুপ অর্ডার করেছিল, এই স্যুপটা তেমন আমার কাছে এতটা ভালো লাগে নাই, কিন্তু বাটার চিকেন টিকা মশালা আর বাটার নান অর্ডার দিয়েছিলাম, সেগুলো খুবই মজা করে খেলাম। সময় খুবই সংক্ষিপ্ত ছিল, তাই ঝটপট খাবার শেষ করে রাস্তায় যাওয়ার সময় একটি ডলার ট্রি দোকান পেয়ে গেলাম। আসলে ডলার ট্রি হলো 99 সেন্টসের দোকানের মতো। ওখান থেকে কিছু কেনাকাটা করে সোজা হোটেলের পথে হাঁটা দিলাম। যেহেতু আগেই বলেছি যে হোটেলে চেকিং সময় ছিল 3টা, এখন অলরেডি 3টারও বেশি বাজে। আমরা এখন নিচ থেকে ব্যাগগুলো কালেক্ট করে রুমের দিকে যাচ্ছি। হোটেলের রুম নিয়ে আমরা বেশ স্যাটিসফাইড, কারণ বাজেট অনুযায়ী রুমটা অনেক ভালো ছিল। এটা একটা 3 স্টার হোটেল, যদিও প্রথমে অবশ্য আমরা একটি 5 স্টার হোটেল একটি লাক্সারিয়াস সুইট বুক করেছিলাম প্রায় $400 দিয়ে, কিন্তু পরবর্তীতে যখন ওই হোটেলের রিভিউ দেখেছি, বেশ কিছু খারাপ রিভিউর কারণে আমার কাছে মনে হয়েছে যে $400 দিয়ে ওইটা বুক করাটা ঠিক হবে না। পরবর্তীতে আমরা সেটা শেয়ার করব কেন আমরা ওইটার বুকিং ক্যান্সেল করেছিলাম। এবার দুজনে ফ্রেশ হয়ে ঝটপট বেরিয়ে পড়লাম সেই বিখ্যাত নায়াগ্রা ফলস দেখতে, যা শুধুমাত্র ছোটবেলা থেকে বইয়ের পাতাতে আর ইন্টারনেটের ছবি দেখেই এসেছি।
ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়ছি আমরা। এখন উদ্দেশ্য সেই নায়াগ্রা জলপ্রপাত যেটা, ওইখানে যাওয়া। ওখানে যাব, ওখানে যাওয়ার পরে এখন আমরা প্রথমে যাব ফলস ভিউ পয়েন্টে, দেখি ওখানে কি অবস্থা। শেষ পর্যন্ত সেই শুভক্ষণটা চলে এসেছে। মোহনা তো সেই সুপার এক্সাইটেড, লাফালাফি শুরু করছে। এখন আমরা যাব সেই ফলস ভিউ পয়েন্টে, যে জায়গায় আসার জন্য এত আয়োজন, এত পরিকল্পনা। এখন ওখানেই যাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। এখন এটা নিয়ে আমি একটু চিন্তিত যে এমনিতেই যদি বাইরে যায় বৃষ্টি, আপনারা দেখতেও পাচ্ছেন যে মেঘ, পুরো আকাশ মেঘলা। এখন বৃষ্টি বেড়ে গেলে তো সমস্যা। কোনো একটা মানে প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, আমি দেখলাম যে কি যেন টাইফুন, কি যেন লি নাকি হারিকেন লি যেন একটা অনলাইনে দেখলাম। মানে আশেপাশে, এখানে না, আশেপাশে কোথাও যেন হচ্ছে, যেটাই হোক পরের। এখন যাচ্ছি, যাওয়ার পরে দেখি কি অবস্থা। আমি মানে সুপার এক্সাইটেড, এত এক্সাইটেড হয়ে গেছে যে এখন আর ভালো লাগতেছে না। আমি রুমের ভিতরে পুরো লাফালাফি করছি। 19 মিনিট হেঁটে যেতে হবে, এটাই। হ্যাঁ, এটাই আর কি, সহ্য হচ্ছে না। 90 মিনিট হাঁটতে হবে। এখান থেকে গাড়ি দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু না, একটু হেঁটে জায়গাটা এক্সপ্লোর করতে করতে যাই। যাওয়ার পর ওখানে বেশ কিছু, হ্যাঁ আমি একটু যদি দেখাই, পুরো একটা কান্ট্রি সাইড এরিয়া, পুরো এলাকাটা। টাওয়ার দেখা যাচ্ছে, এটা অনেকটা সিএন টাওয়ারের মতো করে তৈরি করা। ওখানে আমরা যাবো ইনশাল্লাহ। দেখি ওখানে গিয়ে কি প্রসেস, যদি আজকে যেতে পারি তো যাবো, আর যদি কোনো কারণে না যেতে পারি কালকে সকালে প্ল্যান আছে। যাই হোক, এখন যাইতেছি, সাথেই থাকুন। সেই শুভক্ষণ, সেই মানে স্মৃতির অংশ হয়েছে থাকার জন্য, সাথেই থাকবেন। আপনাদের কিছুক্ষণ আগেই বললাম যে আমরা একটা হোটেলে আগে বুক করেছিলাম, কিন্তু পরবর্তীতে সেটা ক্যান্সেল করে দিয়েছি। এটা হচ্ছে টাওয়ার হোটেল। টাওয়ার হোটেলে পার রুম, যেখান থেকে ফলস ভিউ দেখা যায়, পার রুম হচ্ছে $400 করে পড়ে। কিন্তু আমি পরবর্তীতে এদের কিছু রিভিউ দেখে তারপরে শুধুমাত্র রুম থেকে ভিউ দেখার জন্য $400 খরচ করাটা আমার কাছে যৌক্তিক মনে হয় নাই। একই কাজ আমি স্কাইলাইন টাওয়ারে উঠে এই ভিউটি দেখতে পারবো মাত্র $16 খরচ করে। তাই আমার মনে হয়েছে যে এর থেকে আমি অন্য একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল নেই, এবং বাকি টাকাটা আমি অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করলে, যেটা আমরা যেহেতু একটা বাজেট ট্রিপ দিচ্ছি, সেই ক্ষেত্রে একটা বাজেটের ভিতরে সব কিছু থাকবে। মানে বুঝতেই কথাই হচ্ছে না আমার। আমি জাস্ট মানে কয়েক হাত দূরে, আমার পানি কিন্তু আমার পিছনে কয়েক হাত দূরে। এটা নাম দেওয়া ইট করা না, মানে এত পানি কোথা থেকে আসতেছে আর কীভাবে আসছে সেটা আসলে অপরিণীয় ব্যাপার। মানে এটা কিন্তু কোনো ইয়া নাই, মানে এটা কোন জায়গা থেকে
থেকে আসতেছে মানে আসতেছে পড়তেছে পড়তেছে পড়তেছে, এবার এটার কোনো শেষ নাই। এটা অসম্ভব একটা ব্যাপার। আমি একদম এই পয়েন্টটাতে বসে আছি, এই পয়েন্টটাতে আপনার জন্য অনেকক্ষণ ধরে চিল্লাইতেছি, মনে হয় যে ওখানে চলো ওখানে চলো, অনেক দূর হাঁটতে হাঁটতে মনে হলো আমি হাঁপাই গেছি, আমি আর যাবো না, এখান থেকে শেষ। আসলে হাঁপাই গেছি। মানে আমরা নিচে যাওয়ার প্ল্যান করতেছি এখন। নিচে উপরে অনেক এক্সপ্লোর করা হলো, এবার নিচে, তারপরে হচ্ছে একদম আকাশের উপরে। আকাশের উপরে যাবো, দেখা যাক সব সাইড থেকে এক্সপ্লোর করি। তো এতক্ষণ আপনাদের দেখালাম নায়াগ্রার ওপর থেকে দেখতে কেমন লাগে। এখন আমরা যাব নায়াগ্রা ফলসের ফেরি ট্রিপে, যেখানে একদম ফলসের ভিতরে পর্যন্ত ফেরি দিয়ে আমাদেরকে ঘোরানো হবে। আর পরের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে সেই চমকটাই শেয়ার করব। আশা করি আপনারা পরের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।